নমস্কার বন্ধুরা, চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিল্লি মিস্টার সিংহ রায় যে ওকে শাড়িটা পরিয়ে দিয়েছিল, এই মোমেন্টের কথা ভেবেই কিন্তু ঝিল্লির মুখে হাসি ফুটে যায়। আর কৃষকে বলে যে তুমি আমাকে কোন কোন বিপাকে ফেলো বলো তো, তুমি কী সব যে করাও না, আর ওসব মনে করে করে এখন আমার হাসি পাচ্ছে। এইদিকে ঋষি বলে শুয়ে পড়ো, এত বেশি ভেবো না, বুঝতে পেরেছো? এরপর ঝিল্লি বলে যে আপনি কি করে জানলেন আমি এখনও জেগে আছি? আপনিও গিয়ে না শুয়ে পড়ুন। আর আচ্ছা, আপনার ভালো লেগেছিল তাই না? এরপর এইদিকে ঝিল্লি বলে মিস্টার সিংহ রায়, আপনি চলুন না, আমি আর আপনি আবার ওই ঘরটাতে যাই, দল ঘরে গিয়ে যদি কিছু একটা ক্লু পাই। তখন ঋষি বলে সব নিয়ে আর তোমাকে ভাবতে হবে না, এখন চুপচাপ ঘুমাও তো দেখি। এরপর দেখা যায় যে সকাল হয়ে যায়। এরপর ঋষি ঝিল্লির জন্য চা বানিয়ে নিয়ে আসে। এরপর ঝিল্লি বলে বিস্কিট কোথায়? বড় জেঠুমনি তো বলেছে যে আমার জন্য প্রজাপতি বিস্কুট নিয়ে এসেছেন, আর বড় মা যে এই চা পাতাটা একটু বেশি দিয়ে চাটা বানাই না, আদা তার মধ্যে দিয়ে দেয়, উফ এই চাটা আর কি দারুণ লাগে খেতে। এরপর এদিকে ঋষি ঝিল্লিকে বকুনি দেয়, বলে যে এখন মেডিসিন চলছে, এখন এইসব খাওয়ার চলবে না। বড় মা আর ঋষির মা ঝিল্লির জন্য পুজো দিয়ে আসে। এরপর ঋষির মা ঝিল্লিকে সেই প্রসাদটা খাইয়ে দেয় আর বলে যে শোনো মেয়ে, তোমাকে কিন্তু একদম বাড়াবাড়ি করতে বারণ করেছি, আর কোনো কাজ নিয়ে তোমাকে আর এখন ভাবতে হবে না, বুঝতে পেরেছো তো? এইদিকে ঝিল্লি বলে যে আন্টি তুমি আমার জন্য পুজো দিয়েছো? তখন ঋষির মা বলে না, আমার ছেলেটা তো এইসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, আর ও তো সামলেও নিয়েছে, তাই ওর নামে পুজো দিতে গিয়েছিলাম। এরপর ঝিল্লির সঙ্গে দেখা করতে অনেক লোকজন আসেন, আর ঋষি ঝিল্লিকে কোলে করে নিয়ে আসে, আর মিডিয়ার সামনে যখন এটা করে তখন তারা কিন্তু ছবিও তোলে। এইদিকে সিরিয়াল পেশি কিন্তু খেয়ালিকে অলরেডি ফোন করে জানিয়ে দিয়েছে যে এখন মিডিয়ার লোক আছে, তাই তুমি বাড়িতে ঢুকে পড়ো। মিডিয়ার সামনে তো তারা কিছু বলতেই পারবে না, আর সেই সুযোগটাই খেয়ালি নিয়ে নেয়। খেয়ালিও বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসে ঝিল্লির পায়ে পড়ে সে বলতে লাগে, ঝিল্লি তুমি কেমন আছো? খেয়ালিকে দেখে বড় মা কিন্তু ভীষণ রেগে যায় আর বলেন যে তুমি এই বাড়িতে কেন এসেছো, আর মিডিয়ায় থাক বা যা খুশি থাক, আমি তোমাকে এই বাড়িতে থাকতে দেব না। এরপর ঝিল্লি বড় মাকে আটকে বলে থাক না, এই তো এই বাড়িরই মানুষ, তাই কি করা যাবে বলো তো? এরপর ঝিল্লিকে যখন খেয়ালি থাকতে দেয় তখন খেয়ালি ঝিল্লিকে জড়িয়ে ধরে। এরপর ঝিল্লি বলে যে কি ভেবেছো আমি বোকামি করেছি? না না, জানো তো কি হয়েছে, আসলে বিষয়টা হচ্ছে শত্রুকে না সামনে সামনে রাখতে হয়, তাই আমি এই কাজটা করেছি। এরপর শিমুলপুরা থেকে কিছু লোকজন ঝিল্লির সঙ্গে দেখা করতে আসে, আর ঝিল্লির জন্য কিছু সবজিও নিয়ে আসে, যেখানে মাটির নিচে তৈরি সবজিগুলো কিছু ফলন ভালো হয়নি, তাই শুধু মূলো আর আলুই আনতে পেরেছে, নইলে বাকি সব গাছের ওপরে মাটির ওপর যাগুলো চাষ হয় সেগুলো এনেছে। আর এটা শুনে ঝিল্লির ওই যে একটা ক্লু রেখে গেছিল, সেই ক্লুটার কথা মনে পড়ে যায়, আর তাড়াহুড়ো করে সবাইকে ডাকে, বলে যে আমার শরীর খারাপ করছে, একটু ঘরে যাব। এদিকে রানাও কিন্তু খেয়ালিকে সাবধান করে দেয়, বলেছে এই বাড়িতে আমি তোমাকে থাকতে দেব না, আর তুমি কি ভেবেছো আমি কিন্তু তোমাকে চোখে চোখেই রাখবো, তুমি কোনো কিছুই ক্ষতি করতে পারবে না ঝিল্লির। এরপর এইদিকে ঝিল্লি সব ক্লুটা নিয়ে যে সবার সামনে ডিসকাস করতে চাইছিল, সেটা কিন্তু ঋষি একটু কিরকম একটা করছিল, বলেছে আমি কিন্তু না করেছিলাম তোমাকে। তখন এইদিকে রিঙ্কি তাতাই তুতুল সবাই থাকে, তারা বলে আমরা কি জেঠুর বিষয়ে জানতে পারি না, আর তুই এরকমটা কেন করছিস বলতো? এরপর ঝিল্লি আবারও সেই ক্লুটা বোর্ডের মধ্যে লেখে আর বলে যে এটা এমন একটা ক্লু, হয়তো আমি সেটা একটু হলেও বুঝতে পেরেছি।